আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, মাহে রমজান চলছে। মাহে রমজানে স্বাগতম। এই মাহে রমজানে একটি জিনিস অনেক সময় দেখা যায় যে মানুষ আমাদের কাছে কমপ্লেন করেন, বিভিন্ন চেম্বারে আসছেন যে ওনাদের প্রচুর কনস্টিপেশন তৈরি হচ্ছে। মানে গ্যাস ফর্ম হচ্ছে, কনস্টিপেশন তৈরি হচ্ছে, চোখে ঢুকে উঠতেছে, বাথরুম হচ্ছে না ২-৩ দিন, বাথরুম হলেও সেটা খুব কষা। এখন এই উপরে এটা থেকে আপনি এটা তো অবশ্যই পরিত্রাণ পাওয়া উচিত, কারণ এটা আপনার পার্সোনাল লাইফে একটা একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করবে। এখন কেন হয়? দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে হতে পারে, কম পানি খাওয়ার কারণে হতে পারে। তারপরে ভাজি পোড়া বেশি খাওয়া হয় এই সময়, ফাস্টফুড, তারপর চিনি জাতীয়, সুগারি, ক্যান্ডি জাতীয়, মানে চিনি মিশ্রিত খাবারটা বেশি গ্রহণ করা হয়। আঁশ জাতীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আঁশ জাতীয় খাবারটা সেহরি, ইফতারিতে কম করা হয়। যেহেতু অল্প খাওয়া হয় বা অল্প সময় খাওয়া হয়, এজন্য আঁশ মানে শাকসবজিটা খাওয়া হয় না। এ কারণেই সাধারণত রমজানে কনস্টিপেশন গুলো তৈরি হয়। তো এই সমাধানটার বিষয়ে আমি ২-১ টা পয়েন্ট আপনাদের বলব। পানি নিয়মিত খাবেন। অর্থাৎ আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত ৫ থেকে ৭ গ্লাস পানি খাবেন। এটা একটা জরুরি প্রয়োজন। আঁশযুক্ত খাবার এটাই গুরুত্বপূর্ণ। আপনার ইফতারি, সেহরিতে প্রতিদিনই কিছু না কিছু আঁশযুক্ত খাবার খান। অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে। তবে আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, ফল, কাঁচা পেঁপে, কাঁচা কলা, তারপরে যেগুলি আঁশযুক্ত খাবার যেমন সিম, বরবটি, তারপরে লাউ, এই ধরনের সবজি যেগুলি এভেইলেবল সিজনাল পাওয়া যায় সেগুলি খেতে পারেন। আবার যেসব গোটা ফ্রুটস টাইপ, অর্থাৎ আপেল কোন জুস না খেয়ে পুরো আপেল, কমলা, মালটা এগুলি পুরোটুকুই খাবেন, তাহলে কি আঁশ পাবেন। এই আঁশযুক্ত খাবার আপনার কনস্টিটিউশনটা দূর করবে। খেজুর, কিশমিশ, আপনি ইফতারে ২-৩ টি খেজুর, গোটা খেজুর খেয়ে ফেলতে পারেন। তারপরে এই তো আপনার কনস্টিটিউশন দূর হবে। ভাজা পোড়া কমান। আপনার সেহরিতে, ইফতারিতে ভাজা পোড়া একদম এভয়েড করেন। ভাজা পোড়া আপনার কি এটাতে তেল মিশায়, এটা একটা সেকেন্ডারি একটা কমপ্লেক্স আইটেমে পরিণত করে, যেটা কনস্টিপেশন সৃষ্টি করে। এবং হালকা হাঁটা ইফতারের আগে পরে, সেহরির পরে একটু হাঁটেন, তাহলে ১০ থেকে ১৫ মিনিট, তাহলে দেখবেন আপনার কনস্টিপেশনটা দূর হবে, শরীরটা হালকা রাখবো। সেহরি, অনেকে দেখা যায় যে সেহরি খান না, ইফতারিতে খেয়ে একবারে টানা, আর ইফতারির পরে একটু খেয়ে একদম সেহরি খায়, এটা একদম নিষেধ করা আছে। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে তোমরা সেহরিতে একটি খেজুর হলেও খাও। তাহলে সেহরিতে অবশ্যই খাবেন। তো আরেকটা, এইটা যখন আপনার এই কনস্টিপেশন যখন বেশি হবে, রক্ত পড়বে, এবং এবং আপনার তীব্র ব্যথা বেদনা হবে, তো অবশ্যই একজন কনসালটেন্ট দেখিয়ে এটা চিকিৎসা করাবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।